শিক্ষক না, উনি তো এখন শিক্ষক না, উনি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান কিভাবে হয়? একটু শিক্ষকদের সর্বশেষ পরিস্থিতি এবং তাদের মতামত মন্তব্য জানতে চাই। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি শিক্ষক নেতৃবৃন্দের কাছে এবং তাদের কাছ থেকে তাদের অবস্থান। এবং আগামীকাল কিন্তু আমরা জানতে পেরেছি যে ঢাকাতে তারা সরাসরি আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা, তার যে বাসস্থান যে যমুনা রয়েছে, সেখানে কিন্তু তারা লং মার্চ টু যমুনা নিয়ে যাবেন। সো আমরা এই মুহূর্তে আপনাদের শিক্ষকদের সাথে সরাসরি যুক্ত করতে চাই এবং তাদের কাছ থেকে সেই লং মার্চ টু যমুনার বিষয়ে বিস্তারিত জানতে চাইব। স্যার, আগামীকাল আপনারা লং মার্চ টু যমুনা নিয়ে যে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন, তো এই বিষয়ে আপনাদের যদি তার আগেই যদি কোনো বিষয় জানানো হয় বা বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে? সেই ক্ষেত্রে লং মার্চ হবে না। যদি আমাদের যে 3 দফা দাবি না, এটা একটা সিদ্ধান্ত, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আমরা গত 13ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের আরও ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করে বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে আমাদের সাথে, যেটা দিবে সেটা হলো 20% এবং 1500 টাকা চিকিৎসা ভাতা করবে, যেটা এখন 500 টাকা আছে। আর কর্মচারীদের যেহেতু 50% বোনাস আর তারা পেত, শিক্ষকদের যখন 25 থেকে 50 হয়েছে তখন তাদেরটা বাড়ে নাই, এখানে তাদেরটা 75% হবে। এই 3টা দাবি নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেটা আলোচনায় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই 3টা দাবি ওনারা পূরণ করবেন 12ই অক্টোবরের আগে। এবং আমরা ওনাদেরকে সহযোগিতা করেছি। ওনারা হিসাব আমাদের থেকে চেয়েছিলেন যে এতে কত খরচ হতে পারে, আমরা হিসাবটাও দিয়েছি। 20শে আগস্ট আমরা হিসাবটা শিক্ষা মন্ত্রণালয়ে দিয়ে আসছি। ওনারা আবার সেটা যাচাই করে বিভিন্ন অধিদপ্তরে চিঠি দিয়েছে, সেখান থেকেও হিসাবটা এসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা টাইম টু টাইম ওনাদের সাথে যোগাযোগ করার পরও এই সিদ্ধান্তটা ওনারা বাস্তবায়ন করতে গড়িমসি করছে। ফলে এই 12 তারিখের প্রোগ্রাম আমাদের করতে হয়েছে। মধ্যে তারা একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের জন্য 500 টাকা বাড়ি ভাড়া একটা প্রজ্ঞাপন দিয়ে মনে হয় যে একটা হাস্যকর, এবং মনে হয় যে শিক্ষকরা একবারে খুব নিম্নমানের এই দেশের রাষ্ট্রের কর্মচারী, তাদেরকে 2-4-5 টাকা দিলেই হয়। এবং সেটা কোন দিন দিছে? সেটা শিক্ষক দিবসে দিছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এখনো শিক্ষা উপদেষ্টার ডাইরেক্ট পদত্যাগ দাবি করিনি। আমরা আগামী 2-1 দিন দেখব ওনার কার্যক্রম, উনি কি ইনিশিয়েটিভ নিয়েছেন। যেহেতু শিক্ষকরা রক্তাক্ত হয়েছে 12ই অক্টোবর প্রেস ক্লাবের সামনে, এর রক্তের প্রতিদান অবশ্যই শিক্ষা উপদেষ্টাকে দিতে হবে। আমরা পুলিশকে দোষ দেব না, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে, কিন্তু আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয় যে আচরণ করছে, শিক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান যে আচরণ করেছে, সেটা ন্যাক্কারজনক। আমরা তীব্র নিন্দা জানাই এবং আগামী কাল আমাদের একটা লং মার্চ আছে যমুনা পর্যন্ত। সেই লং মার্চের আগেই যদি এই আমাদের যে 3টা দাবি ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়, তাহলে সেই লং মার্চ হবে না। আপনি অবগত আছেন কিনা যে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যিনি চেয়ারম্যান আছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, তিনি কিন্তু আজকে বলেছেন শিক্ষকদের এই আন্দোলন যৌক্তিক, কিন্তু এই আন্দোলন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ নিষিদ্ধ যে আওয়ামী লীগ তার নিয়ন্ত্রণ রয়েছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ওনার নাম কি? অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। আমি তো জানি উনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, 15 সালে রিটায়ারমেন্টে গেছেন। উনি তো শিক্ষক না, উনি তো এখন শিক্ষক না, উনি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান কিভাবে হয়? উনি তো শিক্ষক। তো উনি কি বললো না সেটা আমরা মাথা কামাই। একজন অবসরপ্রাপ্ত, এবং অবসরপ্রাপ্ত 2-1 বছর আগে অবসরপ্রাপ্ত না, উনি এখন থেকে 10 বছর আগে অবসরপ্রাপ্ত। তো সেই ব্যক্তি শিক্ষকদের ব্যাপারে কি বললো না, এটা আমরা আমলে নেওয়ার বিষয় না। এবং আগামীকাল শিক্ষকদেরকে নিয়ে আর আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে এই আন্দোলনটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, আমি আন্দোলনের আহ্বায়ক, এই আন্দোলনের প্রধান ব্যক্তি আমি, আমাদের দ্বিতীয় ব্যক্তি দেলোয়ার হোসেন আজিজি।
এবং আমাদের 6টা সংগঠন মিলে আমরা এই আন্দোলনে নেমেছি। এখানে যদি একটা ব্যক্তিকে কোনো আওয়ামী লীগের চিন্তাধারার লোক মনে করে, কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে সেলিম ভুঁইয়া সাহেব কি তার অবস্থান হবে সেটা অবশ্যই আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা তাকে জিজ্ঞেস করেন।